উটের মাংস খাওয়া হয়েছে, মহিষেরটা খাওয়া হয়েছে, গরু, ছাগল, ভেড়াটাও খাওয়া হয়েছে। বাট হচ্ছে ঘোড়ার মাংস কখনো দেখিনি বাংলাদেশে বিক্রি করতে, প্রথম বিক্রি করা হচ্ছে, তো অনেকে অনেক নিয়েছে, তো এই জন্য ট্রাই করতে চলে আসলাম। গরু গোস্ত কিনতে গেলে 700-800 টাকা লাগবে। আচ্ছা, 350 টাকা দিয়ে দেখি তো 2 কেজি মুরগি কিনলেও তখন 350 টাকা দিত। এই হিসাবে আমি 1 কেজি নিয়ে দেখি, কখনো খাইনি। এতক্ষণ ধরে আমরা খুঁজতেছিলাম যে ঘোড়ার মাংস খাইছে এরকম একটা ব্যক্তি আমরা চাই, যে কেমন লাগছে স্বাদটা, তারা কিন্তু পেয়ে গেলাম গাইসকে আমি। যাই হোক, আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। এখন বর্তমানে যে সিরিয়ালটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা কোনো বাসের টিকিট সংগ্রহ করার জন্য সিরিয়ালে দাঁড়ায় নেই, আর এখানে কোনো বিশেষ কোনো কাজে দাঁড়ায় নেই। এখানে যেটা হয়েছে, এখানে হচ্ছে গরুর মাংস না ঘোড়ার মাংস কেনার জন্য কিন্তু এত বড় লাইন দেখতে পাচ্ছেন আপনারা। এখানে চাচা দাঁড়িয়ে আছেন, চাচা বলা যায় প্রায় শেষের দিকে, পেছনের দিকে। হ্যাঁ, আমরা পিছনের দিকে এখন আসলাম মাত্র। আচ্ছা, কোথায় থেকে আসলেন আপনি? আমরা সখীপুর থেকে। সখীপুর থেকে? হ্যাঁ, সখীপুর থেকে আসছি। আচ্ছা, এটা কি ঘোড়ার মাংস কেনার জন্য আসলেন না দেখতে আসলেন? ঘোড়ার মাংস কেনার জন্যই আসছি আমরা। আচ্ছা, মানে এর আগে খেয়েছেন আপনি? না, কখনো খাই নাই। প্রথমবার? হ্যাঁ, এই যে প্রথমবার জীবনে। আচ্ছা, জীবনে প্রথমবার হলে কেমন লাগবে এরকম ইতস্তবোধ মনে হয় না? সেটা তো বলতে পারতেছি না, যেহেতু খানা খাই নাই, যেহেতু খাইলে না বুঝতে পারতাম জিনিসটা কেমন লাগে আর কি। আচ্ছা, কয় কেজি নেবেন? আল্লাহর পেরা নিচ্ছি তো। হ্যাঁ, কয় কেজি নেবেন? আসলাম তো যখন শুনছি ফেসবুকে দেখলাম যে আপনার 1 কেজি 250 টাকা, এখন দেখতেছি 3 কেজি 1000 টাকা। তাই নিয়ত করছেন 10 কেজি নেবো। এখন তো 10 কেজি নেওয়া হবে না, এখন তো কম নিতে হবে আর কি। আচ্ছা আচ্ছা, মানে এতগুলো নেবেন, এটা বাড়ির সবাই খাবে তো না? ইনশাল্লাহ সবাই খাইবে, আশাবাদী আর কি। এই যে ঘোড়ার মাংস ইতিপূর্বে খাওয়া হয়নি, এখন খাওয়ার প্রচলন বাড়তেছে, এটা কিভাবে দেখছেন? আসলে এটা তো হাদিস পড়ছি, তো হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন এটা আর কি গোরা খাইতো, খাইতো। খাওয়ার পরে যখন যুদ্ধ ক্ষেত্রে, তখন তো আগে হেলিকপ্টার ছিল না, বিমানও ছিল না যুদ্ধ করার জন্য, তখন তারা ঘোড়া দিয়ে তরল দিয়ে যুদ্ধ করতো। তখন আর কি এই জিনিসটা উৎসাহ কম দিছিল আর কি, যে যদি খাইলে যুদ্ধ ক্ষেত্রে ঘোড়া অভাব সমস্যা দেখা দিব, এই জন্য করছিল, তাছাড়া কোনো নিষেধ নাই। আপনি তো সিরিয়ালের সবার পেছনে, কি মনে হয় আপনি মাংস পাবেন? ইনশাল্লাহ আশা করি পাবো। হ্যাঁ, ইনশাল্লাহ আশা করি পাবো। যদি কোনোভাবে যদি না পান আছে, কেমন লাগবে? এটা তাকদীর, আমার তাকদীরে নাই, পাবো না এই জন্য। আচ্ছা, এই এক ভাই মুস্কি মুস্কি, আচ্ছা ভাই, এক ভাই মুস্কি মুস্কি হাসতেছে, আপনি না পাইলে মানে কেমন লাগবে বিষয়টা? আমার আফসোস নাই, কারণ আমি গত শুক্রবারেও নিয়েছি। তো কেমন লাগছে সত্যি কথা কইবেন? আমি প্রথম আসলে একটু আনজি লাগছে, তো খাইতে পারি নাই, সেরের সময় তো খাইতে পারি নাই। আচ্ছা আচ্ছা, পরবর্তীতে মানে একদিন পর যখন জাল দেওয়া হয়েছে তখন ভালো লাগছে। আচ্ছা, বাড়ির সবাই খেয়েছেন? না, আমি একাই খেয়েছি। একাই? কয় কেজি নিয়েছিলেন? আমি সেদিন 12 কেজি নিয়ে গেছিলাম, আমার জন্য 4 কেজি নিয়েছিলাম, আর এক ভাইয়ের জন্য 4 কেজি, আর এক ভাইয়ের জন্য 4 কেজি। আচ্ছা, আপনার বাসা কোথা থেকে আসলেন? আমি হারিকেন থেকে আসছি, গাজীপুর হারিকেন। তার মানে এতক্ষণ ধরে আমরা খুঁজতেছিলাম যে ঘোড়ার মাংস খাইছে এরকম একটা ব্যক্তি আমরা চাই, যে কেমন লাগছে স্বাদটা, তারা কিন্তু পেয়ে গেলাম গাইসকে আমি। যাই হোক, ভালোই লাগছে না? হ্যাঁ, পরবর্তীতে ভালো লাগছে। ভালো করে যদি জাল দেওয়া হয় তাহলে ভালো লাগবে ইনশাআল্লাহ। আপনার গরুর মাংস, খাসির মাংস, হ্যাঁ, আমরা যেগুলো খাই, যেগুলোর সাথে আমরা পরিচিত আছি, সেগুলো থেকে একটু আলাদা নাকি একই, কি বিষয়টা? আসলে অনেকে বলে যে গরুর মাংস থেকে বেশি সুস্বাদু, আসলে না, গরুর মাংস তো ওইটা আলাদা। গরুর মাংস থেকে ভালো কোনো মাংস হতে পারে না, তো এটা একটু আনকমন আর কি। একটু আনকমন। হ্যাঁ। আচ্ছা, আজকে কয় কেজি নেবেন? আজকে 4 কেজি নেব আর কি। এত কম কেন? প্রথম 10 কেজি, এখন 4 কেজি, 20 কেজি নেওয়ার কথা। এত বেশি যেহেতু আমি একাই খাই আর কি, বাসায় কেউ খায় না, সেজন্য আর কি। আচ্ছা, এটা রান্না করে দেয় বাসা থেকে? হ্যাঁ হ্যাঁ, রান্না করে দেয়। আচ্ছা আচ্ছা, এই যে এখানে আরো অনেকে আছে, এখানে এই যে ভাই আছে। ভাই, কোথা থেকে আসছেন? আমি মধ্যবাড্ডা থেকে আসছি। মধ্যবাড্ডা থেকে আসছেন? কি শুনে কি বুঝে আসলেন? যে ইউটিউবে দেখছিলাম, ফেসবুকে দেখছিলাম, ওইখান থেকে আর কি ইচ্ছা হলো। মানে খাওয়ার ইচ্ছা হলো না দেখার ইচ্ছা হলো, কি আছে? অবশ্যই খাওয়ার ইচ্ছা, দেখার জন্য এত দূর ট্রাভেল করে আসা। আচ্ছা আচ্ছা, মানে কয় কেজি নেবেন? এখন শুনতেছি 3 কেজির বেশি নাকি দেয় না, আমার ইচ্ছা ছিল 5 কেজি নেওয়া ফ্যামিলির জন্য আর কি। ফুল ফ্যামিলি খাবে তো? হ্যাঁ, খাবে, যেহেতু এটা হালাল, আর শুনতেছি মানে ডক্টরও বলছে কোনো প্রবলেম নাই, এই জন্য আর কি। আচ্ছা আচ্ছা, আপু কোথা থেকে আসলেন? উত্তরা থেকে। একসাথেই আসছেন নাকি? হ্যাঁ। আচ্ছা, ওর বাসা কাজিন নাকি? না, আমরা হাজবেন্ড ওয়াইফ। ও আচ্ছা, তা তো আপনারা একসাথেই, মানে আপনার হাজবেন্ড বললো আপনি চলে আসলেন সাথে করে এই ঘোড়ার মাংস খেতে? সবকিছুই ট্রাই করা হয়েছে, এটা করা হয় নাই। মোটামুটি সব মাংস বলতে উটের মাংস খাওয়া হয়েছে, মহিষেরটা খাওয়া হয়েছে, গরু, ছাগল, ভেড়াটাও খাওয়া হয়েছে। বাট হচ্ছে ঘোড়ার মাংস কখনো দেখিনি বাংলাদেশে বিক্রি করতে, প্রথম বিক্রি করা হচ্ছে, তো অনেকে অনেক নিয়েছে, তো এই জন্য ট্রাই করতে চলে আসলাম, যে নিয়ে চাই। এবার খেয়ে যদি ভালো লাগে তাহলে ভবিষ্যতে কিনতে থাকবেন কন্টিনিউ, এই তো ইনশাআল্লাহ। আচ্ছা, এমনিতে ধর্মীয় দিক থেকে কোনো ধরনের বাধা বিপত্তি এরকম কোনো কিছু? আমরা তো ওইটা দেখেই আসছি যে ইসলামে কোনো নিষিদ্ধ আছে কিনা বা জায়েজ কিনা দেখে তারপর এসেছি, যেহেতু খাওয়া যাবে সেহেতু নিতে আসছি। আচ্ছা, এখানে কিন্তু বিশাল সিরিয়াল, আমরা এখন সামনের দিকে চলে যাব। দেখুন এখানে অনেক লোক দাঁড়িয়ে আছে, আমরা দেখতে চাই এখানে কোনো হুজুর আছে কিনা।
এর মধ্যে কিন্তু কোনো হুজুর নেই যে এখান থেকে কিন্তু টিকিট সংগ্রহ করছে। হ্যাঁ, এখান থেকে টিকিট সংগ্রহ করছে। আর ওই পাশে একটা বিকাশ নাম্বার দেওয়া আছে, যারা বিকাশের লেনদেন করবে তাদের ক্ষেত্রে। এখানে একটু এই কাকার সাথে কথা বলি। হ্যাঁ, মোটামুটি এখানে সিরিয়াল 200 পার হয়েছে না ভাই? না, গোনাইছে। কেটে প্রসেসিং করা হয়, আমরা এখন সেখানে চলে যাব। এই হচ্ছে গেটের ভেতরে, এখানে কিন্তু সেই ঘোড়ার মাংস কেটে সুন্দর করে মেপে মেপে দেওয়া হচ্ছে, যেখানে মাপা হচ্ছে দেখাবেন। হ্যাঁ, সবাই কিন্তু সিরিয়ালে এখানে দাঁড়িয়ে আছে। এই যে এখানে ভেতরে ঢুকলেই কিন্তু আমরা দেখতে পাবো হলো এই সেই ঘোড়া। কোথায় আমার এই যে ঘোড়া দেখেন, এখানে আরও বেশ কতগুলো ঘোড়া আছে, প্রায় 8-10টা ঘোড়া আছে। সকাল থেকে কিন্তু ওনারা অলরেডি 8-10টা কেটে ফেলছে, এরকম এটা কিছু। হ্যাঁ, আমরা যতটুকু শুনেছি তাদের মুখ থেকেই। এই যে এখানে যারা আছে, অনেক মিডিয়া এসেছে, যেহেতু প্রথমবার অল্প কিছু মিডিয়া এটা কভার করেছে, এখন কিন্তু হিউজ পরিমাণ মিডিয়া এখানে এসেছে। আর এখানে এই যে এক আপু মনে হয় মাংস কিনেছেন না? কিনেছি এখান থেকে 3 কেজি। মানে কিনে আবার দাঁড়িয়ে আছেন? না, এটা ঘোড়া পা নিয়েছি। ঘোড়ার পা নিচ্ছেন এক্সট্রা? মাংসের জন্য সিরিয়ালে দাঁড়াইছি। কয়টা পা নিলেন? এখানে আছে 4টা পা। 4টা পা। আচ্ছা, এখন 3 কেজি মাংস নেবেন। আচ্ছা, এখানে প্রচুর ভিড় আর কি, দেখানো যাচ্ছে না, দেখুন সিরিয়াল ধরে। 4টা পা কত নিচ্ছে? হ্যাঁ, আচ্ছা, 4টা পা কত? উনি ও আজকের জন্য পাটা ফ্রি দিচ্ছে। আজকের জন্য পাটা ফ্রি দিচ্ছে না? আচ্ছা আচ্ছা আচ্ছা। এই যে এখানে কিন্তু বিশাল সিরিয়াল, দেখেন টোকেন দিয়ে কিন্তু মাংস সংগ্রহ করতে হয়, এছাড়া কিন্তু সম্ভব না। আমরা যেভাবে গরুর মাংস কিনে থাকি, খাসির মাংস কিনে থাকি, যে টাকা দিলাম 1 কেজি দিয়ে দিল, 2 কেজি দিয়ে দিল, বিষয়টা আসলে কিন্তু এরকম না। যেহেতু এখানে নতুনত্ব বলা যায়, সেই হিসেবে কিন্তু এই টোকেন সিস্টেমটাই হয়তো বা এখানকার বেস্ট হবে, ভালো হবে, সেজন্য এরকমটা করেছে। ভেতরে ঘোড়া কাটতেছে, ফুল প্রসেস হচ্ছে। হ্যাঁ, এই যে এদিক দিয়ে ঘুরিয়ে। কাকা, কয় কেজি নেবেন? আমি 3 কেজি নেব। 3 কেজি নেবেন? আচ্ছা কাকা, কোন জায়গা থেকে আসলেন? ঢাকা মিরপুর থেকে। মিরপুর? আচ্ছা, মিরপুর থেকে এখানে চলে আসলেন। এই মিরপুরে যদি এরকম ব্যবস্থা হয় কেমন হবে? মিরপুরের ব্যবস্থা হলে ভালো হবে, এখানে আর আসার প্রয়োজন পড়বে না। আচ্ছা, এর আগে খেয়েছেন, স্বাদ কেমন? না, আমি খেয়ে নিই, প্রথমবার। উটের মাংস খেয়েছি, এইটা খেয়ে নিই। আচ্ছা, এই যে ঘোড়ার মাংস কিনতে আসছেন, বাড়িতে জানে? জানে। হ্যাঁ, বলে আসছে। বলে আসছে মানে রান্না করে দেবে তো? নিজের থেকে ওরা বলছে কি ওইখান থেকে নিয়ে আসো, ওরা দেখে বলছে কি মাংস নিয়ে আসো। আচ্ছা আচ্ছা, এর জন্য ঘোড়ার মাংস নিতে আসছে। এই জন্য নিয়ে আসছেন। আচ্ছা, তো আমরা দেখতে চাই, আরও আপনাদেরকে দেখাবো যে আসলে কিভাবে এটা মেপে দেওয়া হয়, আর ফুল প্রসেসটা এখানে কি টাইপের ঘোড়াগুলো আছে, বয়স্ক আছে নাকি দেখা যাচ্ছে যে ছোট ঘোড়াগুলি দেওয়া হচ্ছে। আমি অটো চালাই, তো ছেলে মেয়েকে নিয়ে, মা একটা অসুস্থ, আচ্ছা, ক্যান্সারের রোগী, 2 ছেলে, মাকে নিয়ে দেখি 1 কেজি গোস্ত নিয়ে খাই। গরু গোস্ত কিনতে গেলে 700-800 টাকা লাগবে। আচ্ছা, 350 টাকা দিয়ে দেখি তো 2 কেজি মুরগি কিনলেও তখন 350 টাকা দিত। এই হিসাবে আমি 1 কেজি নিয়ে দেখি, কখনো খাইনি। তো ইয়ে করলেন, সারটা দেখলেন কেমন এরকম দেখি, হ্যাঁ, জীবনে যখন যেটা খাইনি তো মাকে নিয়ে যাই, মাও দেখলে খুশি, বুঝি না ঘোড়ার গোস্ত। আচ্ছা, আপনার মাকে বলে আসছেন এখানে যে ঘোড়ার মাংস কিনতে যাচ্ছি? না, এটা মাকে বলে আসিনি ভাই, আমি অটো চালাই। কিন্তু ঘোড়ার গোশতের হাদিস আচ্ছা, আপনাদের এখান থেকে এই ঘোড়ার মাংস নিয়ে যদি গরুর মাংস বলে যদি কোনো কসাইখানায় বিক্রি করে, সেই ক্ষেত্রে আপনারা কোন পদক্ষেপ নিয়েছেন বা কিভাবে এটার প্রচেষ্টা করছেন? যে আমরা এই ব্যাপারে যথেষ্ট অ্যালার্ট। আমরা যখন কেউ গোশত চায়, আমরা বেশি চাইলে বুঝতে পারি যে তাদের উদ্দেশ্য খারাপ, আমরা ওই পরিমাণ গোশত কাউরে দিই না। আমরা খুব হইলে 2 কেজি, 3 কেজি, 5-7 কেজি আর বেশি গোশত আমরা দিই। মনে করেন আমরা 10 জন ব্যক্তি এসে 3 কেজি করে 30 কেজি মাংস নিয়ে সেই মাংস আমরা হোটেলে রান্না করে গরুর মাংস বলে চালিয়ে দিলাম, সেই ক্ষেত্রে যে আমরা যথেষ্ট সচেতনভাবে চেষ্টা করি যাতে এই ধরনের দুর্ঘটনা না ঘটে। আমরা ওইভাবে কাউরে গোশত দিই না, বেশি গোশত দিই না। আর তারপরেও প্রশাসন এই ব্যাপারে দৃষ্টি রাখা উচিত, যাতে কেউ অন্যায় বা অসৎ উপায় করতে না পারে।